guys, Assalamualaikum. Welcome to a new video. তো guys, আজকে আমি একটা বিষয় কথা বলতে চাচ্ছি। হচ্ছে যে আহ, আমি আমি গত বছর আমি ওয়ার্কআউট করছি নর্মাল ভাবে না, যেরকম আমি প্রতিদিন প্রচুর পরিমাণে ওয়ার্কআউট করছি, ঠিক আছে। তো ওয়ার্কআউট করার পরে আমি না ডায়েটের দিকে ফোকাস করছি, না আপনার আরো যে স্ট্রেচিং এর দিকে ফোকাস করছি, না আমি অন্য কোনো মানির দিকে ফোকাস করছি, না আমি সোশ্যালাইজেশন দিকে একটু ফোকাস করছি, না আমি একটু আইসোলেশন ভাঙার চেষ্টা করছি। সো অনেক কিছুই ঝামেলা বা গোলমাল ছিল, কিন্তু তারপরে আমি আমি যেটা করতেছিলাম, ওয়ার্কআউট করতেছিলাম, মিউজিক শুনে করতেছিলাম। তো আমি তো, ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, বাট মিউজিক শুনে করতেছিলাম। আমি তো ডাইরের দিকে ফোকাস না দেওয়ার কারণে আমার পুরো শরীরের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এমন না যে আমি হসপিটালাইজড হই নাই, কিন্তু আমি প্রচুর চেপে গেছিলাম, মানে এই যে মারি আমার এগুলা এগুলো পুরো চেপে গেছে। সো একটু ডিফিকাল্ট ছিল আমার জন্য, কারণ আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা বলেছিল, কিরে ভাই তোর এরকম চেপে গেছে গেল, তুই কি করতেছিস। তো একটা বিষয় প্রচুর পরিমাণে চলে আমাদের বন্ধু বান্ধবদের ভিতরে, যে ইউ আর ডুইং মাস্টারবেশন, না মাস্টারবেশন গার্লস। সো একটু ওই মাইন্ডেড যে তুই ভাই ভাই কমাই দে করিস না। সো আমি ভাবতেছিলাম আমি তো আসলে এরকম কিছু করতেছি না, যদিও এরকম না যে আমি করতেছি প্রচুর পরিমাণে, তাও না। সো আমি ভাবতেছিলাম কি সমস্যা হতে পারে। তখন আমি একটা ইনফ্লুয়েন্সার ভিডিও দেখছি, সে বলতেছিল যে তোমার 80% হচ্ছে তোমার ডায়েট আর 20% ওয়ার্কআউট। সো আমি ভাবতেছি মানুষের 6 বছর লেগে যায়, 7 বছর লেগে যায়, সেটা বডি বিল্ডিং কম্পিটিশন করে, 6-7 বছরের এক্সপিরিয়েন্স, 6-7 বছরে তারা পুরো শরীর লেগে অর্গানিক্যালি আপনার নো নো স্টেরয়েড অন্য যেগুলো কেমিক্যাল আছে যেগুলো নিলে শরীর তাদের ওগুলো না নিয়ে কেমনে করতেছে, আমি খুবই অবাক ছিলাম। বাট তারা যারা বডি বিল্ডিং করে তাদের অন্যান্য লজিক আছে, যারা আর আর সেই লোকের কথা, সেই ইনফ্লুয়েন্সারের কথা অনুযায়ী 80% তোমার ডায়েট আর 20% হচ্ছে 80% ডায়েট অ্যান্ড লাইফস্টাইল। যদি তুমি ধরো তুমি জিম করে আসছো, বা তুমি ধরো কি করতেছো, বসে আছো বা কিছু করতেছো, তোমার আশপাশে প্রচুর পরিমাণে ময়লা, বা তুমি একটা ক্লিন ক্লিন এনভায়রনমেন্টে নাই, তুমি একটা ক্লিন পরিবেশে নাই, তুমি তোমার চারপাশে ময়লা রাখো, তোমার জামা কাপড় ছেড়ে থাকে, তোমার জামা কাপড় তুমি তুমি গা ধুয়ে তুমি ইউজ করো। সো এরকম অনেক অনেক জিনিস থাকতে পারে এইগুলো 80% এর ভিতরে। আর 20% হচ্ছে ওয়ার্কআউট। আমি লাইফস্টাইল 60% এর ভিতরে রাখার কারণ অনেক বড় কিছু, কারণ লাইফস্টাইল তোমার অনেক কিছু ই করে, তোমার অনেক কিছুই মাপে, অনেক কিছুই মানে এটা খুবই ভ্যালুয়েবল। কারণ তুমি তুমি লাইফস্টাইল কিভাবে মেনটেন করতেছো, তুমি ধরো ওয়ার্কআউট করতেছো, প্রচুর পরিমাণে ওয়ার্কআউট করতেছো, তুমি ফাস্ট ফুড খাইতেছো, তোমার ক্যালোরির কোনো ধারণা নাই, তুমি ডিম খাইতেছো না, দুধ খাইতেছো না, বা তোমার মিট খাইতেছো না, বা তুমি যদি ভেজিটেরিয়ান হও বা ভেজ হও, তাহলে তুমি কি খাও, ভেজিটেরিয়ান ভিতরে তুমি কি কি সাপ্লিমেন্ট নিতেছো। যারা ভেজিটেরিয়ান তারা 80% আমার দেখা ইনফ্লুয়েন্সার ভিতরে তারা হয়তো সাপ্লিমেন্ট দিয়ে তাদের প্রোটিন বা তাদের চাহিদা পূরণ করতেছে। আর যারা ভেজ খায় না, যারা ভেজ খায় বা মিলসও খায়, যারা অ্যানিমাল প্রোডাক্টও খায়, তাদের ভিতরে দেখছে তারা ডিম খাইতেছে, দুধ খাইতেছে, বা মাছের প্রচুর পরিমাণে আমিষ থাকে, প্রোটিন থাকে, তো তারা মাছ দিয়ে সেটাকে পূরণ করার চেষ্টা করতেছে। তো আমি কোনো কিছুতে ফোকাস করতেছিলাম না। তুমি যদি এমন এরকম হয়ে থাকো, তুমিও হয়তো কিছুদিন পরে রিগ্রেট করবা। আমি রিগ্রেট করতেছো না, বাট আমি ভুল করছি, আমি ধরতে পারছি যে আমি ভুল করছি। সো আমি তারপর থেকে আমি একটু কমাই দিছি, কিন্তু আমি ওয়ার্কআউট কমানোর সাথে সাথে যে আমি অন্য কিছুতে আগাইছি বা মানির দিকে ফোকাস করছি, বা কোনো কিছুতে আমি ইনভেস্ট করছি, বা কোনো কিছু
এমন কোনো বিষয় এখন পর্যন্ত হয় নাই। সো আমি একটু ইনভেস্ট করছিলাম সোশ্যালাইজিং এ। আমি প্রচুর ফুটবল খেলতে পছন্দ করি। তো আমি ফুটবল টিমে বিকালবেলা খেলা হয় মাঠে, আমার কলেজ মাঠে খেলা হয়। তো সেখানে খেলতে চাই। কিছুদিন বৃষ্টি হচ্ছে, যাইতে পারতেছি তাই যাচ্ছি না। So, আমার বিগ মিস্টেক ছিল, আমি ডায়েটের দিকে ফোকাস করি নাই, জাস্ট ওয়ার্কআউট করছি। বাট আমি যখন প্রথম প্রথম এরকম ইনফ্লুয়েন্সার ভিডিও দেখতাম, বা আমি জিমের ভিডিও দেখতাম, বা বডি বিল্ডারসে সিক্স প্যাক, বিগ বাইসেপ, তাদের শরীরে একটা আলাদা একটা ভাব আছে। তা আমি তারা হয়তো ওটা, আমি হয়তো কোনোদিন ক্লিয়ার হয়নি যে ডায়েটিং ইম্পর্টেন্ট। তুমি যদি ডায়েটের বিষয়ে না চিন্তা করো, ডায়েট বিষয়ে না ভাবো, তোমার ডায়েটে ভাবা উচিত। আর ডায়েট যদি তুমি দেখো যে তোমার ফ্যামিলি কন্ডিশন ঠিক নাই, বা তুমি যদি চাও দিনে 8টা ডিম 10টা ডিম খেতে হবে তোমার প্রোটিন পুরো করার জন্য, তারপরে সাপ্লিমেন্টের খরচ, তোমার জিমের ইকুইপমেন্ট, তোমার 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 তারপরে তোমার লাইফস্টাইল, তোমার ফ্যাশন সেন্স ঠিক করার জন্য সব দিকে তোমার মানি থাকবে। তুমি যদি দেখো যে সবকিছু তোমার এলোমেলো, তো তুমি কাইন্ডলি ব্রো, আমি তোমাকে আমার হৃদয় থেকে বলতেছি, তুমি মানির দিকে ফোকাস করো। কিভাবে? আমি অনেক প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখছি মানি রিলেটেড, ইমান গাজী, তারপরে সন্দীপ মিশরি, আরো অনেক লোকজন আছে। তারপরে রিচ ড্যাড পুর ড্যাড কিছু কনসেপ্ট আমি দেখছি। তো আপনি বায়োগ্রাফিস পড়তে পারেন, জীবনী পড়তে পারেন মানুষের, যেমন যারা বলছে প্রচুর টাকা কামাইতেছে, বা প্রচুর মিলিয়নিয়ার, বা তাদের কিছু মানুষ পডকাস্টও করতেছে, যেমন এলন মাস্কের পডকাস্ট আছে। তারপরে ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গের পডকাস্ট আছে। ইন্টারনেটে প্রচুর পরিমাণে পডকাস্ট আছে, যেগুলো আপনি দেখতে পারেন, খুব ইজি দেখা। আর আমি খুব রেগ্রেট একটা কারণ হচ্ছে আমি খাবার দিকে ফোকাস ছিলাম না। কারণ ওই সময় আমি একটু বেশি ওভার থিঙ্কিং করতাম, বেশি ডুম স্ক্রলিং করতাম, বেশি সেক্সুয়াল কন্টেন্ট দেখতাম, বেশি লোনলি থাকতাম, বেশি বাসার ভিতরে থাকতাম, বেশি আপনার ফোনে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকতাম, আর সবসময় হতাশ থাকতাম। সো আপনি যদি আমার মতন দেখেন, যদি আমার থেকে একটু কম হয়ে থাকেন বা একটু বেশি হয়ে থাকেন, আপনাকে আমি বলতে চাই, আপনি সোশ্যাল মিডিয়া একটু কুইট করেন কিছুদিনের জন্য, সপ্তাহ 2 সপ্তাহ। আপনি এই সোশ্যাল মিডিয়াতে ধরেন, এখন আজকে ধরেন আপনি 2 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা চালাইছেন সোশ্যাল মিডিয়া, তো আপনি কাউকে হঠাৎ করে ছাড়তে পারবেন না, কারণ আপনি 6 ঘন্টা চালাইছেন। 6 ঘন্টা যে টোটাল ডোপামিন আপনার, সবার 6 ঘন্টা যে ডোপামিন খন হয়েছে, এবং ডোপামিন যে আপনার রিলিজ হয়েছে, ওইটা ওইটা আপনাকে এত মজা দিছে, আপনি এখন চুপ করে বসে থাকলে তো মজাটা পাবেন না। তো আপনাকে ওই টাইমটা অন্য কিছুতে খাটাতে হবে, যাতে আপনি বেশি মজা পান, যাতে আপনি ওইটা কাটায় উঠতে পারেন। কারণ মজা দিয়ে মজা কাটাতে হবে, মজা দিয়ে আপনি কষ্ট কাটাতে পারবেন না, কষ্ট কাটাতে ঝামেলা। তো মজা দিয়ে মজা কাটাতে হবে। তো আমি আপনাকে লাস্ট একটা করে দিতে চাই, হচ্ছে আপনি স্কেলের দিকে ফোকাস করেন, কিছু শেখেন। আপনি যদি কোনো, যেটা আপনার ধরেন চাহিদাও নাই, ওইটা যদি আপনি পারেন, ভালো মতো পারেন, তাহলে আপনার চাহিদা আছে, ঠিক আছে? তো আপনার এটা বুঝতে হবে আর শিখতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। সালাম।